রাজ্যে উপনির্বাচনের ফলাফল যা হয়েছে তা সেটা অবশ্যই চমক। মানে 6-6, মানে 6-0 করে দিয়েছে বিরোধীদেরকে। যেখানে বিজেপি বলুন, সিপিএম বলুন, তারা কিন্তু শূন্য, খাতা খুলতে পারে না। তো তৃণমূল কংগ্রেস এই 6-6 হলো কি করে? এটা তো প্রশ্ন সবার মনে। কেন হলো? এই তো কিছুদিন আগেই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধীরা তুলেছিল যে রাজ্যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তারপরে কেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কেন সাধারণ মানুষ বারবার বেছে নিচ্ছে? আমার মনে হয় যে 3টে কারণ অবশ্যই রয়েছে। যদি বলি যে 1 নম্বরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের বিশ্বাস এখনো রয়েছে। 2 হলো জনকল্যাণমুখী এবং সাধারণ মানুষের জন্য যেসব প্রকল্পগুলো নিয়ে এসেছে এবং বিশেষ করে মহিলাদের জন্য যে প্রকল্পগুলো নিয়ে আসছে, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, একাধিক এরকম প্রকল্প রয়েছে মহিলাদের জন্য, কন্যাশ্রী, রূপশ্রী, সেগুলোকে দেখেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। আর 3, এই তিন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আরজিকর নিয়ে যেসব মিথ্যাচার বিরোধীরা করেছেন, সিপিএম থেকে শুরু করে বিজেপি, একাধিক যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা করেছে, সাধারণ মানুষ কিন্তু সেই গেমটা বুঝে গিয়েছে যে না, রাজ্যের মুখ্যমন্ত্রী অভয়ার বিচার অবশ্যই দিচ্ছেন, যা তার করণীয় তিনি তা করছেন। আর বিরোধীরা সেটা চক্রান্ত করে সাধারণ মানুষকে যে ভুল বার্তাটা পৌঁছে দিতে চেয়েছিল, সেই বার্তাটা কিন্তু মানুষ গ্রহণ করেনি। এই যে উপনির্বাচনের রেজাল্ট সেটাই কিন্তু বলছে। আপনি দেখুন মেদিনীপুরের ক্ষেত্রে প্রায় 1,15,000 সামথিং ভোটে জিতেছে। আপনি দেখুন হাড়োয়া প্রায় 1.5 লাখ ভোটে জিতেছে। আপনি নৈহাটির কথা বলুন, নৈহাটি তো একটা টাপের ব্যাপার ছিল, সেখানেও প্রায় 78,000 ভোটে জিতেছে। আপনি দেখুন আপনার তালডাংরার কথা বলুন, সেখানেও 98,000 ভোটে প্রায় জিতেছে। আপনি মাদারিহাটের কথা বলুন, সিতাইয়ের কথা বলুন, সিতাই প্রায় 1,65,984 ভোটে জিতেছে। মাদারিহাট বিজেপির দখলে ছিল, সেই মাদারিহাটকে ছিনিয়ে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস প্রায় 80,000 ভোট, মানে 79,186 ভোটে। তাহলে ভাবতে হবে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে এবং সিপিএমের বিরুদ্ধে। বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানি সহ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলায়, তারই বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপিকে পছন্দ করছে না। এবং এই যে শাসক দলের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো দেখে কিন্তু সাধারণ মানুষ ভোট দিচ্ছে। এই উপনির্বাচনের রেজাল্ট দেখে কিন্তু পরিষ্কার। এটা আমার কথা আমি বলছি না। মানে বিজেপি প্রায় প্রতিনিয়ত বলে আসছিল যে মোটামুটি তারা 2-3টে সিট তো নেবেই, সিপিএমও 2-3টে সিট ভাগ করে নেবে। তা তৃণমূল নেবে কি? তৃণমূল মানে শাসক দল যে কাজ করছে তাহলেও কি তারা কি ভোট দেবে না? অনেকেই এটা মনে গুড় খেয়েছিল যে এবারে হয়তো আরজিকর আন্দোলনটাকে যেভাবে মানুষের কাছে আমরা তুলে ধরেছি মিথ্যা তথ্য দিয়ে, এবারে হয়তো ভোটটা আমাদের দিকে আসবে। সেখানে আমরা দেখছি নোটার চেয়েও ভোট কম পেয়েছে সিপিএম, বিজেপি তাই বললেই চলে। তৃণমূল কংগ্রেস বিপুল হারে ভোট পেয়েছে, কারণ সাধারণ মানুষ তাদের চক্রান্তটা অবশ্যই বুঝতে পেরেছে। মানে বাংলার মানুষের কাছে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে এই বাংলাতে বিজেপির কোনো জায়গা নেই, এটা কিন্তু পরিষ্কার। আশা রাখবো বাংলার মানে শুভবুদ্ধি সম্পন্ন বাংলার সাধারণ মানুষ তারা কিন্তু বিপুলভাবে 2026-কে বিজেপিকে বাংলা থেকে অবশ্যই নির্মূল করবে। সেই লক্ষ্যেই কিন্তু বাংলার মানুষ হাঁটছে। কারণ বাংলার মানুষ উন্নয়ন চাই, বাংলার মানুষ প্রকল্প চাই, বাংলার মানুষ শিক্ষা চাই, সেটা রাজ্যের শাসক দল দিচ্ছে তাদের কাছে, তাই তারা ভোট দিচ্ছে। এবারে যখন সিপিএম আর বিজেপি এই আরজিকর ইস্যুটাকে কাজে লাগিয়ে ভোট তুলে আনতে পারলো না, এখন তারা অভিযোগ করছে যে ভোট লুট করা হয়েছে, তাদেরকে মানে ধরে রাখা হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, নানান অভিযোগ অবশ্যই বরাবরই উঠে থাকে এবং আজও তাই উঠেছে। কিন্তু সর্বশেষ যেটা বিষয়, যে সাধারণ মানুষ বিজেপির মতো মানে সাম্প্রদায়িক দলকে কোনোভাবেই বাংলাতে মাটি দিতে চাইছে না। সেই জন্যই তৃণমূল কংগ্রেস যে রেজাল্টটা করেছেন মানে যে রেজাল্টটা করেছে, মানে এটা কল্পনার বাইরে, যে 6-6 মানে 6-0 করে দিয়েছে। মানে খাতাই খুলতে পারলো না বিজেপি এবং সিপিএম।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার।